আজকে আমরা আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিমের তারকিব করব। আমরা জানি প্রথমে আল্লাহ শব্দটা দেওয়া আছে, আমরা জানি আল্লাহ হচ্ছে আমাদের সৃষ্টিকর্তার নাম। আর বাক্যের প্রথমে যদি নাম আসে তাহলে আমরা জানি এটা হচ্ছে আলাম। আর আলাম যদি প্রথমে আসে তাহলে এটা হয় মুবতাদা। মুবতাদার পরবর্তীতে যে অংশটা আছে সেটা নাকিরা হোক কিংবা মারিফা হোক, অথবা মাউসুফ সিফাত হোক কিংবা মুদাফ ইলাইহি হোক, অথবা জুমলা ইসমিয়া হোক কিংবা জুমলা ফি'লি হোক, অথবা শিবে জুমলা হোক, যেটাই হোক না কেন এই মুবতাদার পরবর্তী যে অংশটা আসবে সেটা অবশ্যই কি হবে? খবর হবে। এখন যেহেতু আমরা এখানে ফেল পেয়েছি তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের শেষ পর্যন্ত এটা হবে জুমলা ফি'লিয়া। জুমলা ফি'লিয়া হওয়ার পরবর্তীতে আমাদের মুবতাদার পরবর্তী যে অংশটা সেটা হচ্ছে খবর হবে। এখন আমরা এখানে দেখছি যে লা ইউহিব্বু দেওয়া আছে, আমরা জানি এটা হচ্ছে ফেলে মুজারি সিগা। লা ইউহিব্বু এটা হচ্ছে ফেলে মুজারির দুই সিগা। দুই সিগার আগে যেহেতু এসএম আছে, এসএম থাকার কারণে আমরা জানি দুই সিগার আগে যদি কোনো এসএম থাকে তাহলে দুই সিগার ফাইলটা হয় ডোমেইন। এখন এখানে অর্থাৎ ফাইলটা ভিতরে থাকবে, ফেল প্লাস ফাইল হয়ে গেল। এখন এখানে ফাইলটা আমরা কোথা থেকে পেয়েছি? আমরা জানি আগে যেহেতু এখানে এসএম অর্থাৎ মুক্তটা আছে, মুক্তটা যদি দুই সিগার পূর্বে যদি কোনো এসএম থাকে তাহলে ফাইলটা এখানে কি থাকে? পুরোটা অর্থাৎ এখানে ফাইলটা ভিতরে থাকবে। ফেল পাওয়ার পরবর্তীতে আমরা দেখলাম এখানে ফাইল, এরপর বলে কুল্লা দেওয়া আছে। আমরা জানি কুল্লু হচ্ছে এমন একটা শব্দ সেটা সবসময় কিভাবে মুদাফ হয়। মুদাফ হওয়ার পরবর্তীতে এই মুদাফটা হচ্ছে আমরা জানি মুদাফের পরবর্তীতে স্বাভাবিকভাবে হচ্ছে একটা নাকারা পরে মারিফা যদি আসে তাহলে প্রথম অংশটাকে বলা হয় মুদাফ, দ্বিতীয় অংশটাকে বলা হয় মুদাফ ইলাইহি। কুল্লুর পরবর্তীতে নাকারা হোক কিংবা মারিফা হোক, যেটাই আসুক, মারিফা আসলো সেটা মুদাফ ইলাইহি, নাকারা আসলো সেটা মুদাফ ইলাইহি হবে। এখন আমরা যেহেতু জানি কুল্লুটা হচ্ছে আমাদের সর্বদাই মুদাফ হবে, তাহলে পরবর্তী যে দুইটা শব্দ দেওয়া আছে, দুইটা শব্দের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে নাকারা পরে নাকারা, কারণ মারিফার আলামত এখানে নাই। যেহেতু মারিফার আলামত নাই তাহলে আমরা প্রথম অংশটা জানি নাকারা, দ্বিতীয় অংশটা নাকারা। নাকারা পরে যদি নাকারা আছে তাহলে প্রথমটাকে বলা হয় মাউসুফ আর দ্বিতীয় অংশটাকে বলা হয় সিফাত। মাউসুফ এবং সিফাত মিলে আগে যেহেতু আমার হচ্ছে মুদাফ আছে, আমরা জানি মুদাফ এবং মুদাফ ইলাইহি পরবর্তীতে যে অংশটাই আসুক না কেন এটা অবশ্যই কি হবে? মুদাফ ইলাইহি হবে। এখন মাউসুফ এবং সিফাত মিলে আগে যেহেতু মুদাফ আছে তাহলে এই মাউসুফ এবং সিফাত মিলে আগের মুদাফের কারণে পরবর্তী অংশটা মুদাফ ইলাইহি হয়েছে। এখন মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে যেহেতু এখানে আমার কি আছে? ফেল এবং ফাইল আছে, আমরা জানি ফেল এবং ফাইলের পরবর্তী যে অংশটা এটা অবশ্যই মাফউল বিহি হবে। আর আমরা জানি ফেল, ফাইল এবং মাফউল বিহি মিলে স্বাভাবিকভাবে আমাদের কি হয়? জুমলায় ফেলিয়া হয়। জুমলায় ফেলিয়া হওয়ার পরবর্তীতে আমরা আগেই দেখতে পাইতেছি যে আমাদের আগে কি আছে? মুবতাদা আছে। মুবতাদার পরবর্তীতে যাই আসুক, চাই সেটা শুধুমাত্র নাকিরা হোক কিংবা মারিফা হোক, মাউসুফ এবং সিফাত হোক কিংবা মুদাফ এবং মুদাফ ইলাইহি হোক, অথবা জুমলা ইসমিয়া হোক কিংবা জুমলা ফেলিয়া হোক, অথবা শিবহে জুমলা হোক, যাই আসুক মুবতাদার পরবর্তীতে যে অংশটাই আসুক সেটা অবশ্যই কি হবে? খবর হবে। মুবতাদা এবং খবর মিলে স্বাভাবিকভাবে আমরা জানি কি হয়? জুমলা ইসমিয়া, কারণ বাক্যটি আমার কি দিয়ে শুরু হয়েছে? এসএম দিয়ে শুরু হয়েছে। যদি আমার বাক্যটি ফেল দিয়ে শুরু হতো তাহলে হতো এটা জুমলা ফেলিয়া। যদি আমল নাহি তামান্নি তাওয়াজ্জু উকুদ লিদা আদ কসম তাআজ্জুব আফআল মাদি ওয়া জার আফআল মুকাররব দিয়ে যদি শুরু হতো তাহলে হতো জুমলা ইনশাইয়া। যদি এসএম দিয়ে শুরু হতো তাহলে হতো জুমলা ইসমিয়া ইনশাইয়া। আর যদি ফেল দিয়ে শুরু হতো তাহলে হতো জুমলা ফেলিয়া ইনশাইয়া।